খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা যুদ্ধ কাফেলা পাঠিয়েছেন মিশরে যুদ্ধ করার জন্য। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলের লোকজন নিয়ে মিশরে যুদ্ধ করার জন্য চলে গেছে। আর মিশরে যখন যুদ্ধ করার জন্য যায়, মিশরের লোকেরা তাদের এরিয়ার ভিতরে গেট দরজাগুলো সব বন্ধ করে দিয়েছে। ওই মিশরে যাদের সাথে যুদ্ধ করবে দুর্গগুলা সব বন্ধ করে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার লোকজনদেরকে নিয়ে সেখানে প্রায় 1 মাস পর্যন্ত অবস্থান করতেছে। খানা পিনা সব বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে যায় পালা। কিন্তু 1 মাস পর্যন্ত ওই মিশরের লোকেরা তাদের দুর্গের দরজাগুলা গেটগুলা খুলে না, বন্ধ করে রাখছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস লিখে দিয়েছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদেরকে যুদ্ধের জন্য পাঠিয়েছেন। আমরা তো এখানে দীর্ঘ 1 মাস পর্যন্ত অবস্থান করতেছি, কিন্তু তারা দুর্গের দরজাগুলা গেটগুলা সব লক করে দিয়েছে, আটকা দিয়েছে, আমরা ভিতরে যাইতে পারি না। আর যার কারণে যুদ্ধে জয়লাভ করার সুযোগ নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমাদের কি করণীয়, আমাদেরকে ভবিষ্যতের কি করব, আমাদেরকে কিছু পরামর্শ দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব পাঠিয়ে দিয়েছে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার বলার মতো কিছু নাই। তোমরা লক্ষ্য করে দেখো, খেয়াল করে দেখো, তোমরা তোমাদের দলের মধ্যে যারা আছে তারা মনে হয় কোন সুন্নতকে অবহেলা করতেছো, কোন সুন্নতকে ছেড়ে দিয়েছো। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার সব কর্মীদেরকে নিয়ে আসলেন। এক একজনকে জিজ্ঞাসা করতেছে, ও সাহাবীদের দল, খলিফাতুল মুসলিমিন আমাদের কাছে এই নিউজ পাঠিয়েছেন যে আমরা কোথাও যেন কোন সুন্নাত ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের আজকের এই পরিণতি, আমরা বিজয়ের ধারে কাছে যাইতে পারি না। সাহাবীরা বলতেছে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা তো কোন সুন্নাতকে ছাড়ি নাই, সব সুন্নাতের উপরই আমল করতেছি, কোন সুন্নাত বাদ দিই নাই, কোন সুন্নাত খুঁজে পাই না। হঠাৎ এক সাহাবী ডাক দিয়া বলে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার কাছে মনে হয় 1 মাস ধরে আমরা যুদ্ধের জন্য এসেছি, কিন্তু মিশরের দুর্গগুলার দরজা জানালা সবগুলা লক করা, আমরা যুদ্ধে যাইতে পারতেছি না, বিজয় লাভ করতে পারতেছি না। এই প্রেশানিতে মিসওয়াক করা যে সুন্নাত, সেই সুন্নাত থেকে আমরা একটু দূরে সরে গেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ও সাহাবীদের দল, এই মিসওয়াকের সুন্নাত থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয় থেকে দূরে সরায় রাখছে। অতএব আজকে এই মুহূর্ত থেকে আবার মিসওয়াকের সুন্নাত পরিপূর্ণ রূপে সবাই আমল করবা। রাত্র যখন পার হয়ে যায়, ফজরের নামাজের জন্য উঠেছে, তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছে, সাহাবীরা সব ওযু করবে, কিন্তু মিসওয়াক করার জন্য যেখানে যে গাছ গাছালি পায়, গাছের ডাল পায়, সব ভাঙা চাবা ব্রাশ করতেছে, মিসওয়াক করতেছে। আর ওই দুর্গগুলার মধ্য থেকে ওই মিশরের কাফেরেরা দেখতেছে এটা আবার কেমন জাত, তারা তো রাস্তাঘাটে যত গাছ আছে গাছগুলা উঠা চাবাইতেছে, মনে হয় গাছ খেয়ে ফেলবে, দাঁতে এত ধার, দাঁতে ধার করতেছে। তাইলে মনে হয় সকাল হতে হতে আমাদেরকেও আস্থা রাখবে না। বলে এই এক মিসওয়াকের আমল দেখে ওই মিশরের
যাদের সাথে যুদ্ধ করার জন্য গিয়েছে ওই গোত্রের সব লোক সেখান থেকে পালায়া চলে গেছে। না জানো সকাল হইতে হইতে আমাদের কি অবস্থা করে আমরা আগেই পালায়া যাই। সকাল হতে না হতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার নেতৃত্বে তিনি ওই দুর্গের সামনে গেছে, তরবারি বের করছে, তালা ভাঙবে, দেখে গেট গুলা এমনিতেই খোলা, তালার ভাঙবার প্রয়োজন নাই। যার যার মতো প্রস্তুতি গ্রহণ করে দুর্গের ভিতরে প্রবেশ করে। ধীরে ধীরে দুর্গের ভিতরে প্রবেশ করার পর দেখে 2-1 কিলোমিটারের ভিতরে কোনো মানুষ নাই। ধীরে 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 অগ্রসর হওয়ার পরে দেখে দুর্গের মানুষ একজন নাই, সব পালায়া গেছে। আর এক মেসওয়াক নামক সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা মিশরের এই দুর্গগুলা যুদ্ধ ছাড়াই জয়লাভ দিয়া দিছে। সুবহান। যুদ্ধ ছাড়াই আল্লাহ তাআলা বিজয় বানায়া দিছে। আর এতদিন বিজয় আটকায়া ছিল শুধুমাত্র একটা সুন্নাতকে অবহেলা করেছে, সুন্নাতের উপর আমল করতে পারে নাই, এই জন্য সুন্নাতের উপর আমল শুরু করে দিয়েছে বলে যুদ্ধ ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়া দিয়েছে। সুবহান।